বিজেপির ফ্ল্যাগ লাগানোকে কেন্দ্র করে ভাতারের বালসিডাঙ্গা গ্রামে আক্রান্ত হলেন জেলা যুব মোর্চার কনভেনার সৌমেন কারফা। ঘটনাটি ঘটে ৪ মে সন্ধ্যের সময়। ঘটনার পরেই আক্রান্ত যুবনেতা সৌমেন কারফাকে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় বিজেপির কর্মী সমর্থকরা। পরে অবস্থার অবনতি ঘটায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনা ঘিরে ৫ই মে একটি ভাইরাল ভিডিওকে নিয়ে উত্তাল ভাতারের এলাকাবাসীরা। চিকিৎসাধীন বিজেপির যুবনেতা দাবি রাখেন এই ঘটনার সঙ্গে জড়িত শাসক দলের বিধায়ক এবং ভাতারের তৃণমূল কংগ্রেসের সহসভাপতির নাম তিনি আনেন। তিনি আরও দাবি রাখেন ঘটনার সঙ্গে জড়িত একটি মহিলা সহ দুষ্কৃতীরা তার হাতের 4টি সোনার আংটি ও নগদ অর্থ লুটপাট করে নেয়। এই দাবির সত্যতা প্রমাণে একটি ভিডিওতে দেখা যায় এক মহিলা বিজেপি নেতা সৌমেন কারফার হাত থেকে আংটি খুলে নেওয়ার চেষ্টা করছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিবি নিউজ। যে রাতে এই ঘটনা ঘটেছিল সেই রাতের ভিডিও বলেই ভাইরাল হিসেবে এটি পরিচিতি লাভ করেছে। সবিস্তারে ভাতার থানায় ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এ বিষয়ে যাদেরকে অভিযুক্ত বলে দাবি করছেন বিজেপি যুবনেতা সৌমেন কারফা, তারা এই যুবনেতার বিরুদ্ধে অন্য অভিযোগ আনছেন। কালকে সন্ধ্যেবেলায় বালসিডাঙ্গায় আমরা ফ্ল্যাগ লাগাবার জন্য যাচ্ছিলাম। শুভমিতার মিটিং আছে 7 তারিখে ভাতারে। ফ্ল্যাগ লাগাতে শুরু করার পর ভাতারের সিপিএমের কিছু কর্মী বাহিনী তাদের সঙ্গে তৃণমূলের যে কতটা সেটিং সেটা কালকে পরিষ্কার হয়ে গেছে বালসিডাঙ্গা গ্রামে। তারা প্রথম বাধা দেওয়ার চেষ্টা করলো, ভয় দেখানোর চেষ্টা করলো। যখন পারলো না তখন তৃণমূলের দুষ্কৃতী সেই মফিদ পক্সো মামলায় 3 মাস জেল কাটলো এবং নিয়ামত বলে যে আছে যার ভাতার গ্রাম পঞ্চায়েতের সদস্য, তারা দুজন এসে গালাগালি শুরু করলো এবং তারপর কাউকে একজন ফোন করছিল, আমি বুঝতে পারছিলাম না। তারপর দেখলাম স্ক্রিনে লেখা উঠলো টিএমসি এমএলএ, স্যার করে কথা বলছিল এবং টিএমসি এমএলএ ভাতারের মানগোবিন্দ অধিকারী, ভাতারের ব্লকের তৃণমূলের সহসভাপতি অশোক হাজরা, এই দুজন ফোনে ওদেরকে নির্দেশ নেওয়ার পরই আমার উপরে আক্রমণ শুরু হলো এবং একটা মহিলাকে ধরে নিয়ে আসা হলো, কি নাম আমি জানি না। সেই মাসিকে কেউ একজন গিয়ে মোটরসাইকেলে করে তুলে আনা হলো, দিয়ে বললো এই আমার সামনে নাইটিটা ছিঁড়ে দিল, দিয়ে বললো যে এর বাড়িতে ফ্ল্যাগ লাগাতে যাচ্ছিলো, সেই জন্য হয়েছে। যে ওরা 20-30 জন মিলে একটা ভিডিও করতে লাগলো, মাসিকে আমার গায়ে জোর করে ধাক্কা দিয়ে। তো এটা হয়ে যাওয়ার পর টোটালটা হয়েছে মানগোবিন্দ অধিকারী তৃণমূলের এমএলএ এবং অশোক হাজরার নির্দেশে। তো আমি একটাই কথা বলবো, আমি এসপি সাহেবকে পুলিশকে জানিয়েছি, এই মহিলাকে দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করানো হচ্ছে মিথ্যা। আমাকে ভয় পেয়ে আমার এই আঙুলে দেখুন দাগ আছে, 3খানা সোনার আংটি ছিল প্রায় 2.5-3 লাখ টাকা দামের। এখানে সোনার সঙ্গে পোকরার ছিল, রক্তপ্রবাল ছিল এবং পান্না ছিল। প্লাস ওই মহিলা 3টে আঙুলটি আমার খুলে দিচ্ছে। আমি যখন বাধা দিই আমার আঙুলটা উল্টো দিকে চাপ দেয় এবং ভেঙে দেওয়ার চেষ্টা করে, তখন আমি ওই মহিলার সঙ্গে কোঅপারেট করতে বাধ্য হই, আমার আংটিগুলো খুলে নেয়। আর আমার 2টো ফোন, সেটা ওই নিয়ামত মণ্ডল বলে যে আছে, যার স্ত্রী পঞ্চায়েতের সদস্য, উনি আমার কাছ থেকে 2টো ফোন কেড়ে নেন। এবং এটা হয়েছে আমি বিগত 5-6 মাস ধরে ভাতারের তৃণমূলের এমএলএ মানগোবিন্দ অধিকারী যেভাবে কলেজে গিয়ে প্রাক্তন বিধায়ক বনমালী হাজরার মেয়েকে হুমকি দিচ্ছিল বা আরও একে ধরবো ওকে মারবো করছিল, সেইগুলো আমি প্রতিবাদ করছিলাম। এবং অশোক হাজরা রাইস মিলার ভাতারের তৃণমূল ব্লকের সহসভাপতি, তো সেই জন্য সেই সহসভাপতি এমএসপি মার্কেট সাপোর্ট প্রাইসে বিভিন্ন বেলেঙ্গা বালসিডাঙ্গা বেলেঙ্গা কাজগুলো ভাতার অঞ্চলে প্রচুর গ্রামে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা ঢুকিয়েছে এবং আত্মসাৎ করে গোটা ভাতা আমি আমার মফিজ আর ওই মহিলা। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি এটা সম্পূর্ণ হয়েছে। আমি দেখেছি স্যার কথা বলছিল ভাতারের তৃণমূলে গেলে মানগোবিন্দ অধিকারী এবং ভাতারের তৃণমূল ব্লকের সহসভাপতি অশোক হাজরা। নির্যাতনসম্মত প্রমাণ হলো
কালকে নিয়ামত মণ্ডলের মোবাইল সন্ধ্যে 7:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত সিজিআর কল লিস্ট চেক করুক পুলিশ, দেখবেন যে অশোক হাজরা এবং মানগোবিন্দ অধিকারী কতবার ফোন এসছে গেছে ওই টাইমের মধ্যে। ওদের নির্দেশে হয়েছে। আর যেটা আমি বলে শেষ করবো, এই আক্রমণের মূল কারণ আমি বিগত 5-6 মাস ধরে ভাতারে এদের যে পঞ্চায়েত সমিতিতে 10% 12% অশোক হাজরার যে ভাই হামু হাজরা, সে প্রত্যেকটা ঠিকাদারদের নেতা হয়ে সবুজ সংঘ ক্লাবের উপর ভাগ করে দিচ্ছে। ভাতার বাজারে পুকুরটা ভরাট করে দিয়েছে, কোটি কোটি টাকার ধানের সহায়ক মূল্যগুলো যে আমি প্রতিবাদ করেছিলাম এবং মানব অধিকারী এবার যে ঢুকছি আমি, এটার জন্য আমাকে দমাতেটা হচ্ছে। এটা আমার দমাতে পারবে এবং অশোক হাজরা শেষ থেকে ছাড়বে। চোট কোথায় কোথায় লেগেছে? আমার মাথায় ডান দিকে, গোটা বাঁ দিকে। আমি মানগোবিন্দ অধিকারী এবং অশোক হাজরাকে খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, আমি কিন্তু শেষ দেখে ছাড়বো। কি চাইছেন এখন? কি চাইছেন? কি চাইছেন? চাইছি আইন প্রশাসন ব্যবস্থা নিক, আর রাজনৈতিকভাবে আমি মানগোবিন্দ এবং অশোক হাজরা শেষ দেখে ছাড়বো। এবং অশোক হাজরা যে বড় বড় কথা বলে সমস্যা, অশোক হাজরার মিলের ভেতরে খাস জমি ঢুকে সৌমেন কারফার বিষয়ে একটা ভাইরাল ভিডিও নাকি পাওয়া গেছে, তো সেইটা আমরা জানতে চাইছি যে অভিযোগটা সত্য, মানে যেটা পাওয়া গেছে সেটা কি সত্য না মিথ্যা? যেটা সৌমেন কারফার আংটি খুলে নিচ্ছে এরকম একটা দেখছি আমরা। ওটা সম্পূর্ণ মিথ্যা। সম্পূর্ণ মিথ্যা? আচ্ছা আচ্ছা, মিথ্যা। আর এই যে ধরুন সৌমেন কারফাকে যে অভিযোগ করেছে গায়ে হাত দিয়েছে বা এটাও কি সত্য না মিথ্যা, কি বলতে চাইছেন একটু? হ্যালো, কোনটা বলছিস? সৌমেন কারফাকে গায়ে হাত দিয়েছে না অন্য? হ্যাঁ, আপনার কথাটা খুব ভালো ক্লিয়ার হচ্ছে না, একটু বলুন। বলছি কোনটাকে, কার গায়ে হাত দেওয়ার কথা বলছেন? মানে সৌমেন কারফার গায়ে যেটা মানে এটা অভিযোগ উঠেছে যে মারধর করেছে এবং কিছু আংটি টাংটি নিয়ে নিয়েছে, এরকম ধরনের একটা অভিযোগ আমরা দেখলাম আর কি। ব্যাপারটা হচ্ছে কেউ যদি রাতের অন্ধকারে হ্যাঁ 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 কোনো কিছু করতে যায় কোনো জায়গায়, আপনার এলাকায় বা ইয়েতে, রাজনীতি সবারই জন্যই খোলা আছে, কিন্তু রাজনীতির তো একটা সিস্টেমও আছে। আমি রাতের অন্ধকারে যদি কারুর বাড়িতে গিয়ে হামলা করতে যাই, কি অন্য কোনো রাজনীতির মানে ছুতো নিয়ে চলে যাই, এখানে তো রাজনীতি না, এখানে সেই পরিবারের প্রতি একটা টর্চারিং করতে যা বলে, হ্যাঁ, সেটা করতে গিয়েছে, সেই পরিবার থেকে আঘাতপ্রাপ্ত হয়েছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আচ্ছা আচ্ছা, আবার সেই পরিবারের মহিলার উপর নির্যাতন করেছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমি একটা লাস্ট কনক্লুশন যেটা আমি জানতে পারলাম যে আপনার যেটা ভাইরাল ভিডিও যেটা দেখা যাচ্ছে যে মেয়েটার সঙ্গে সৌমেন কারফার একটা ধস্তাধস্তি চলছে, যে খেলাখেলি করছে, সৌমেন কারফার চিৎকার করছে, আংটিটা খুলে নেওয়ার চেষ্টা করছে, এটা কি আপনি মিথ্যা বলছেন ভিডিওটাকে? কোন ভিডিওটাকে? একটা ভাইরাল ভিডিও আমরা পাচ্ছি। না, ভাইরাল ভিডিওটাকে মিথ্যা বলবো না, সেটা ঘটেছে বলেই সেটা তো ভাইরাল হয়েছে, সেটা তো ঠিকই, কিন্তু সেটা ঠিক মানে এখানে তো মহিলার কোনো দোষ নাই, এখানে কোনো রাজনৈতিক দল তো এখানে গিয়ে তার এগেন্স্টে কিছু করতে যায় না সেই মুহূর্তে, কিন্তু আচ্ছা আচ্ছা, একটা পরিবারের উপর আমি কি বলছি যে একটা পরিবারের প্রতি যদি যে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা রাতের অন্ধকারে সেখানে যায়, সেখানে তো সে তার প্রতি মানে কোনো বাধা সৃষ্টি করে, সেটা তো অন্যায় নয়। ঠিক ঠিক ঠিক, তাহলে কি ওভারঅল এই ঘটনাটা মিথ্যা বলছেন বা এটা মিথ্যা বলছেন, তাই তো? এটাই আপনার মানে যুক্তি? কোনটা মিথ্যা বলছি? মানে যেটা ঘটনাটা ঘটেছে এটা যেটা বলছেন এটা আমি না, যেটা সাজাচ্ছে যে আমাকে পার্টি অন্য রাজনৈতিক দল ওকে আক্রমণ করেছে, এটা মিথ্যা। মিথ্যা, কিন্তু সে যে ঘটনা ঘটাতে গেছে সেটা সত্য। তার ভিডিও ভাইরালটা যেটা বলছি, হ্যাঁ, ওটা সত্য ঘটনা, সত্য। আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে দাদা, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এখানে একজন বিজেপি কর্মীকে মারধর করেছে, কি বলবেন? মারধর সব জায়গায় কম বেশি হচ্ছে, ইলেকশনের পরে সব ঠান্ডা হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।